ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি। এখন এসেই দেখি খুবই বেহাল অবস্থা, তাই সব কিছু আমি পরিষ্কার করছি। অনেক দিন পর নিজের বাড়িতে আসছি, এসে দেখি খুবই বেহাল অবস্থা। আমি তাই এগুলোকে পরিষ্কার করছি। আমার এখন সব কিছুই নিজের হাতে পরিষ্কার করতে হবে। আমি আস্তে আস্তে করে সবই পরিষ্কার করে নেব। আর যে কটা দিন আমি বাড়িতে আছি, আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কি কি করি। আর অবশ্যই আমার বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালোই লাগবে। কি পরিমাণ তেলাপোকা হয়েছে, তেলাপোকাগুলো দৌড়দৌড়ি করছে। আসলে আমার বাসাটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কমপ্লিটই বলা চলে, শুধুমাত্র টাইলসগুলো লাগাইনি, আর বাকি সব কাজ করা হয়ে গেছে। এখন এগুলো হলেই হয়ে যাবে। আমি সবই পরিষ্কার করব। এটা হচ্ছে আমার কিচেন রুম। কিচেন রুমটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটা চুলা রেখেছি, যেহেতু গ্রামের বাড়ি আমি একটা মাটির চুলা তৈরি করেছি। ওটাও মাটির চুলাটাও আপনাদেরকে দেখিয়ে নিব। এদিকে মাংসটা একটু গরম করে নিচ্ছি, আর এগুলো পরিষ্কারের মধ্যে একটা গ্যাস সিলিন্ডার রেখেছি। এগুলো যেন সবসময় তো বাইরে রান্না করা হবে না, এখানেও যেন রান্না করতে পারি, সে কারণে এটা রেখেছি, সুবিধার জন্যই। আমি ইচ্ছা করলে বৃহস্পতিবার বিকালে আসতে পারতাম। আমার মনে হলো না, বিকালে না আসে, দিনে দিনে গেলেই ভালো। আমি সব কিছু পরিষ্কার করে তারপরে নিজের মতো করে থাকতে পারবো, সে কারণেই আসলে দিনে আসা। টাইলস করা হয়ে গেলে হয়তো এতটা কষ্ট আমার করতে হতো না, কিন্তু যেহেতু টাইলস করা হয়নি, টাইলসটা আমি একটু পরে করবো, যেহেতু বেশি থাকা হয় না, তাই আমি টাইলসটা পরে করার ইচ্ছা। আমি এখানে রেক্সিন বসিয়ে নিয়েছি, এগুলোর উপরেই আমি সব কিছু রেখে দেবো। এটা অলমোস্ট শেষ পরিষ্কার করা। এটা আমার সিমটা আশা করি আপনাদের পছন্দ হবে। এটা বাংলাদেশি নাম, এটা দেশের বাইরের। পরিষ্কার করা নাই বলে এমন দেখাচ্ছে, পরিষ্কার করে আমি আবারও দেখাবো, তবে আজ একটু দেখালাম। আসলে আজ জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড, তারপরও একটু একটু করে পরিষ্কার করছি। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।